হ্যালো প্রিয়ান, নিশ্চয় সাগর বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি চলে এসেছি বরগুনার এসএফসি রেস্টুরেন্টে। তো বাইরে আলটিমেটলি আমার কিন্তু অনেক ভিডিও ফুড রিভিউ করা হয়ে থাকে। বরগুনাতে আমি নিজের এলাকা, এখানে ফুড রিভিউ এখন পর্যন্ত করা হয় নাই। এর আগে 2-3টা করছিলাম। তো আলটিমেটলি এখন আমি আসছি হচ্ছে এসএফসিতে। এসএফসি ইজ ওয়ান অফ দ্য ওয়েল নোন রেস্টুরেন্ট ইন বরগুনা। তো সেক্ষেত্রে আমরা এখন খাবার অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন সিজলিং। দেখো, এটা হচ্ছে অর্ডার দিয়েছি আর সেটা দিচ্ছি কিছু। তো এগুলো আমরা এখন ট্রাই করে দেখবো। তো আমরা এখন হচ্ছে ট্রাই করতেছি, দেখা যাক কিরকম কি লাগে। আপনার ভিডিও দেখতে বলেছেন যে এখানে আলু, যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে থাকি, সেটা বেশি দেওয়া হয়েছে। আর আপনার যে চিকেন সিজলিং, যেটা পাট পাট করে দেওয়ার কথা, সেটা এখানে দেখা যাচ্ছে খুব কম পরিমাণ। তো এমনিতে যদি স্বাদের দিক থেকে বলতে যাই তাহলে হচ্ছে এভারেস্ট। মানে আপনার দেখেন বিষয়টা, এখানে যে আপনার ফ্রেঞ্চ ফ্রাই যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন, যেটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে আপনার চিকেন সিজলিং যেটা রান্না করে। ফ্রেঞ্চ ফ্রাই বেশি, চিকেন সিজলিং এর পরিমাণ খুবই কম, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরে রাখছে। তাও ওভারঅল হচ্ছে খাবার দাবার শেষে এখানে হচ্ছে আপনার আমরা যে অর্ডার দিয়েছিলাম চিকেন সিজলিং, তো চিকেন সিজলিং এর কোয়ান্টিটি খুবই কম ছিল। বাট মানে যে আলু ফ্রেঞ্চ ফ্রাই, যে আলু ভাজাটা, ওটা বেশি ছিল। মনে হচ্ছে যে আলু ভাজা দিয়ে খাইছে। তো যদি ওভাবে বলতে যাই তাহলে এদের মান ভালো ছিল, বাট এদের হচ্ছে চিকেন সিজলিং মানে চিকেনের পরিমাণটা একটু বাড়াতে হবে। তাছাড়া এরকম এদের যে পরিবেশ, মানে দেখা যাচ্ছে লোকজনই নাই, তাছাড়া কিন্তু খাবার খেতে আসবে না এখানে ওভাবে। তো আমার মনে হয় তাদের যদি রান্নার মান ভালো আছে, যদি কোয়ান্টিটি বাড়ানো হয় সবকিছু, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে ভালোই লোকজন আসবে এবং গুড রিভিউ দেবে। সো ওভারঅল তাও আপনাদের বলবো রেসিপিতে আসুন, তাদের একটু অনুপ্রেরণা দিন খাবার বানানোর জন্য। লোকজন আসলে তাহলে তারা একটু অনুপ্রেরণা পায়, মোটিভেশন পায় যে না, আমাদের মান ভালো করতে হবে খাবারে। তো টিল নাও, গুড বাই।